একজন প্রধানমন্ত্রী হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন হওয়াটাই জরুরি। কারণ তিনি শিক্ষিত এবং বহির্বিশ্বে তার কিন্তু প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য, লন্ডন, ব্রিটেনে তার কিন্তু ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। এই কারণে কিন্তু তিনি মানে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেখানে যান না কেন তাকে কিন্তু প্রচুর পরিমাণে সম্মান দেওয়া হয়। ভারত সরকার যতই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনার মানে কাছের লোক হয় না কেন, ভালোবাসার লোক হন না কেন, তারপরে কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে তিনি নরম ভাষায় কথা বলতেছেন। গতকাল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নরেন্দ্র মোদীকে ফোন দিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন, তখন কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যখনই ক্ষমতা নেন তখনই কিন্তু সোজাভাবে একটা কথা বলে দিয়েছিলেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চায় ভারত, তাহলে ভারতের 7 সিস্টার নিয়ে কিন্তু তারা শান্তিতে থাকতে পারবে না। তাহলে বোঝেন যে তিনি ক্ষমতা পাওয়ার পরে যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি কিন্তু কখনো মাথা নত করবেন না। কারণ তিনি একজন শিক্ষিত মানুষ, নোবেল জয়ী। তিনি বহির্বিশ্বে যতটা তিনি মানে তার গ্রহণযোগ্যতা রয়েছে, তার পরিচিত রয়েছে, অন্যান্য প্রধানমন্ত্রীও কিন্তু এতটা পরিচিত নাই। এটা সবাইকে মেনে নিতে হবে। তারপরে গতকাল তখন তিনি নরেন্দ্র মোদীকে ফোন দেন, তাদের মধ্যে কূটনীতিক যেসব আলাপ আলোচনা আছে সেগুলো ভ্রাতৃত্বপূর্ণ হবে, সামনে যাতে কোনো অরাজনৈতিক অরাজকতা সৃষ্টি না হয় সেদিকে দুই দেশ খেয়াল রাখবে, এই বিষয়ে কথা হয়। আর এগুলো প্রকাশ এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা শফিকুল ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল ইসলাম। তিনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এরকম কথা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এটা কিন্তু ভারতে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। মানে আন্দোলনটা হচ্ছে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু আন্দোলনের যেসব কর্মকাণ্ড হচ্ছে সেগুলো কিন্তু সত্য মিথ্যা পেঁচিয়ে এবং ভারতের কলকাতার বিভিন্ন অংশের যেসব রাজনৈতিক মিছিল মিটিং আছে সেগুলো কাটছাট করে কিন্তু সেখানে প্রচার করা হচ্ছে। এটা কখনোই গ্রহণযোগ্য না, এটা গ্রহণ করা যায় না। এখানে তিনি বলেছেন যে আপনাদের যদি সাংবাদিকরা আমাদের দেশে আসতেছে আমরা ভিসা দেবো, আমাদের দেশে এসে কি ঘটনা ঘটতেছে সবকিছু যেন সুন্দরভাবে লাইভ করে, সত্যটা যেন তুলে ধরে। কারণ দেশকে অস্থিতিশীল করার পিছনে কিন্তু সাংবাদিকদের অনেক বড় হাত থাকে। তিনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে ভারতে সেটা কিন্তু অনেকটাই মিথ্যা। কারণ বাংলাদেশের সংখ্যালঘু দ্বারা শুধু আন্দোলনই করেছেন, তাদের হয়তো কিছু কিছু ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। তারপরে যেভাবে প্রচার করা হয়েছে অতটা ঘটে নাই। তা তিনি সবকিছু নরেন্দ্র মোদীকে বুঝিয়ে বলার চেষ্টা করেন। নরেন্দ্র মোদীও তার কথায় আশ্বাস দেন তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা থাকবে। ভবিষ্যতে তারা ভালো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে সেই বিষয়ে তারা খেয়াল রাখবেন। তা দর্শক, এই কারণেই প্রথমে বললাম যে একজন প্রধানমন্ত্রী হলে এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা দরকার। কারণ কোনো দেশকে পাত্তা দেওয়া যাবে না। কোনো দেশকে পাত্তা দিলে তারা এক সময় দেখবেন ঘাড়ে চেপে বসেছে। আপনি যতই নরম হন না কেন, যতই ভালোভাবে থাকেন না কেন, তারা এটাকে দুর্বলতা ভাববে, দুর্বলতা ভেবে আপনার ঘাড়ে চেপে বসবে। তখন কিন্তু আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। কারণ বিগত সময় কিন্তু আমরা অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য পন্থা অবলম্বন করেছেন। তিনি যার সঙ্গে কথা বলছেন স্ট্রেট ফরওয়ার্ড। তার কথাগুলো দেখে বা তার কাজকাম দেখে মোটামুটি ভালো লাগছে। এখন ভবিষ্যতে তিনি কোন পথে এখন বা কতটুকু দেশকে সংস্কার করতে পারেন, দেশকে ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা এখন দেখার বিষয়। তা আশা করবো যে দেশের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, তিনি যেন শান্তিপূর্ণভাবে দেশকে পরিচালনা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা আরো ভবিষ্যতে বেড়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।